ইতিহাসের পুনরাবৃত্তি হবে নাকি পাকিস্তান নতুন করে ইতিহাস লিখবে, এই প্রশ্ন এখন সব পাকিস্তানি ক্রিকেট ভক্তের মনে উকি দেবার কথা। কারণ 2024 বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল পাকিস্তান। সেবারও সেই গ্রুপ থেকে ভারত আর যুক্তরাষ্ট্র গিয়েছিল পরের রাউন্ডে। পাকিস্তানের এবারের বিশ্বকাপটাও ভালো যাচ্ছে না। প্রথম ম্যাচে ডাচদের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর তৃতীয় ম্যাচে তো ভারতের কাছে নাস্তানাবুদ হয়েছে দলটি। 3 ম্যাচ শেষে 4 পয়েন্ট নিয়ে টেবিলের 3 নম্বরে পাকিস্তান, 6 পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত, আর যুক্তরাষ্ট্র 4 ম্যাচ খেলে 4 পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে আছে 2 নম্বরে। নামিবিয়ার সাথে পা হড়কালে তাই যুক্তরাষ্ট্রকে টপকাতে পারবে না পাকিস্তান, সেই সাথে রান রেট কমে যাবে আরও। তাই তো পরের রাউন্ডে যেতে হলে জয়ের কোনো বিকল্প নেই সালমান আলী আগার দলের। তবে নামিবিয়ার বিপক্ষে সহজ জয় পাওয়া উচিত সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। দলীয় শক্তি, সামর্থ্য সবকিছুর বিচারে এগিয়ে পাকিস্তান। সিংহলিজ স্পোর্টস ক্লাবের উইকেট সাধারণত ব্যাটিং সহায়ক হয়ে থাকে। তবে মঙ্গলবার সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে কলম্বোতে, মেঘে ঢাকা ছিল আকাশ। বুধবার সকাল থেকে কড়া রোদ না উঠলে কন্ডিশন বদলাতে পারে কিছুটা। তবে নামিবিয়ার বিপক্ষেও স্পিন নির্ভর রণকৌশল সাজাবে দলটি, তা হলফ করে বলা যায়। পাকিস্তানের বড় দুশ্চিন্তা ব্যাটিং। টপ থেকে বটম সবাই খুবই অধারাবাহিক, আনপ্রেডিক্টেবল। তবে ফর্মে থাকা উসমান খান, সাহেবজাদা ফারহান বড় স্কোর করতে পারলে সহজেই নামিবিয়ার বিপক্ষে জয় পেতে পারে পাকিস্তান। এই মুহূর্তে পাকিস্তানের সবচেয়ে আলোচিত এবং চর্চিত ক্রিকেটার উসমান তারিক এই মিস্ট্রি স্পিনার নামিবিয়ার বিপক্ষে জয় পাওয়ার ব্যাপারে এতটাই আত্মবিশ্বাসী যে পাকিস্তানকে তিনি সুপার 8-এর বাধা পেরিয়ে ফাইনালে দেখছেন, ট্রফি জয়ের সম্ভাবনা দেখাচ্ছেন। কিন্তু বাস্তবতা হলো গ্রুপ পর্বে পাকিস্তান যে অধারাবাহিক পারফরমেন্স দেখিয়েছে, তাতে সুপার 8-এ গেলেও তাদের ফাইনাল খেলার স্বপ্নটা এখন আকাশকুসুম বললে ভুল হবে না। টি-20 বিশ্বকাপে অতীতে একবারই মুখোমুখি হয়েছিল পাকিস্তান নামিবিয়া। 2021 বিশ্বকাপের সেই ম্যাচে সহজ জয় পেয়েছিল পাকিস্তান। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা।